ট্রিপল অ্যাফেয়ার্সের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেসনেও আমরা এই সোর্স ফ্রি আরএল সার্কিট রিলেটেড একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রবলেম সলিউশন করব। আশা করি সবাই ট্রিপল অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং বলা আছে ইন দিস সার্কিট শোন ইন দ্য ফিগার ফাইন্ড আই অফ জিরো, ভি অফ জিরো অ্যান্ড আই ফর অল টাইম। অর্থাৎ এই 6 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই অফ জিরো, 3 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ভি অফ জিরো এবং এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই এর ভ্যালুটা নির্ণয় করতে হবে জিরো সময়ের আগের কন্ডিশনে এবং জিরো সময়ের পরের কন্ডিশনে। দুইটা কন্ডিশনের জন্যই এই ভ্যালুগুলো নির্ণয় করতে হবে। অ্যাজিউমিং দ্যাট দ্য সুইচ ওয়াজ ওপেনড ফর এ লং টাইম, এবং আমাদের ধরে নিতে হবে যে এই সুইচটা দীর্ঘ সময় ধরে ওপেন অবস্থায় ছিল, ঠিক জিরো সময়ে এসে এটা ক্লোজ হয়েছে। এখানে যে সুইচটা দেখানো আছে এই সুইচটা বিগত লেসনে যে ম্যাথটা করেছিলাম সেখানে যে সুইচের কানেকশান ছিল তার সম্পূর্ণ বিপরীত। সেখানে এই সুইচটা দেখানো ছিল এমন যে জিরো সময়ের আগে সুইচটা ক্লোজড অবস্থায় ছিল, জিরো সময়ের পরে সুইচটা ওপেন হয়েছে। এখানে দেখানো আছে সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ জিরো সময়ের আগে এটা ওপেন অবস্থায় ছিল, জিরো সময়ের পরে এটা ক্লোজ হয়েছে। তাহলে এখানে আমাদের এই জিরো সময়ের আগে এবং জিরো সময়ের পরে দুইটা কন্ডিশনের জন্যই এই তিনটা ভ্যালু বের করতে হবে। ফর টি ইজ লেস দ্যান জিরো, এখানে বলে দেওয়া আছে যে জিরো সময়ের আগে সুইচটা ওপেন অবস্থায় ছিল, অর্থাৎ এই সুইচটা এখানে না দেখালেও চলবে। তাহলে এই 10 ভোল্ট যে সোর্স এটা সার্কিটের সাথে সংযুক্ত ছিল। যেহেতু এটা ডিসি কন্ডিশন তাহলে এই ইন্ডাক্টরকে আমরা শর্ট সার্কিট হিসাবে দেখাতে পারি এবং এর সাথে প্যারালালে 6 ওহমের একটা রেজিস্ট্যান্স সংযুক্ত আছে। যেহেতু এর প্যারালালে একটা শর্ট পথ, তাহলে কারেন্ট সব এই শর্ট পথের ভিতর দিয়ে প্রবাহিত হবে, এই 6 ওহমের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাই এটাকে ওপেন হিসাবে দেখালেও চলবে। তাহলে ইনিশিয়াল কন্ডিশনে বা জিরো সময়ের আগের কন্ডিশনে এই আই অফ জিরো হচ্ছে জিরো। তাহলে সার্কিটটা শুধুমাত্র একটা সিরিজ সার্কিটের মতো আচরণ করবে, অর্থাৎ 10 ভোল্ট সোর্সের সাথে এই 2 ওহম রেজিস্ট্যান্স এবং 3 ওহম রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আই সমান হচ্ছে এই সার্কিটের মোট ভোল্টেজ 10 ভোল্ট বাই মোট রেজিস্ট্যান্স হচ্ছে 2 যোগ 3 অর্থাৎ 5। এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই আই এর মান বা ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান পাবো 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ঠিক জিরো সময়ে বা জিরো সময়ের আগের কন্ডিশনে। এখন আমাদের বাকি আছে এই 3 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপটা। যেহেতু এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান আমরা জানি এবং এর রেজিস্ট্যান্সটা জানি, তাহলে এর ভোল্টেজ ড্রপ ভি জিরোটাও আমরা পেয়ে যাব। তাহলে এর আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে এর রেজিস্ট্যান্স 3 ওহম গুণ এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই। আই এর ভ্যালু আমরা পেলাম 2 অ্যাম্পিয়ার, এর সাথে 3 ওহম গুণ করলে হয় 6 ভোল্ট। এই 3 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ। এটা হচ্ছে সবগুলোই জিরো সময়ের আগের কন্ডিশন বা ইনিশিয়াল কন্ডিশনে। এখন আমরা এই তিনটা ভ্যালু নির্ণয় করব জিরো সময়ের পরের কন্ডিশনে। এখানে বলেই দেওয়া আছে বা সুইচে দেখানো আছে যে জিরো সময়ের পরে এই সুইচটা ক্লোজ হয়ে যাবে, তখন সার্কিটটা হবে এই 10 ভোল্ট সোর্স থেকে কারেন্ট বের হয়ে এই 2 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এই শর্ট পথের ভিতর দিয়ে এসে আবার সোর্সে ফিরে যাবে। সার্কিটের এদিকে এই কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এই সম্পূর্ণ সার্কিট থেকে এই অংশটুকু আলাদা বা বিচ্ছিন্ন হয়ে যাবে। এতটুকু অংশই হবে এই সোর্স ফ্রি আরএল সার্কিট। জিরো সময়ের আগের কন্ডিশনে এই ইন্ডাক্টর যে পরিমাণ এনার্জি স্টোর করেছিল এখন এই এনার্জিটা ইন্ডাক্টর রিলিজ করতে শুরু করবে। জিরো সময়ের পরের কন্ডিশনে ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই অফ টি নির্ণয়ের সূত্র আমরা জানি আই জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখানে আই অফ জিরো এর মানটা আমরা জানি 2 অ্যাম্পিয়ার। তাহলে আই অফ জিরো 2 অ্যাম্পিয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখানে টাউ এর ভ্যালুটা আমাদের জানা নেই। এই সোর্স ফ্রি আরএল সার্কিটের ক্ষেত্রে টাউ হচ্ছে এল বাই আর টি এইচ, অর্থাৎ ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটাই হচ্ছে এখানে বসবে। তাহলে এল ইন্ডাক্টরের ভ্যালু আমাদের জানা আছে 2 হেনরি বাই এখানে এই আর থেভেনিনটা বা আর ইকুইভ্যালেন্টটা আমাদের নির্ণয় করতে হবে। এই 3 ওহম রেজিস্ট্যান্স এবং 6 ওহম রেজিস্ট্যান্স প্যারালালে সংযুক্ত। এটাকে প্যারালাল করলে হবে 2 ওহম, অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল বা এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো 2 ওহম। এটাকে যদি আমরা এখানে বসাই তাহলে 2/2 অর্থাৎ 1 সেকেন্ড। যেহেতু টাউ হচ্ছে সময়
তাহলে এর একক হবে সেকেন্ডে। এখন এই টাউ এর ভ্যালুটাই আমরা এখানে বসাবো, তাহলে হবে 2e⁻t/টাউ হচ্ছে 1, তাহলে এখানে থাকবে 2e⁻t অ্যাম্পিয়ার। এটা হচ্ছে টি সময়ে বা 0 থেকে বড় সময়ে ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান। তাহলে টি সময়ে এই 3 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ V0 অফ টি সমান হচ্ছে -VL। এখানে -VL লিখছি কারণ এই ইন্ডাক্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ VLটা আমরা পেয়েছিলাম তার যে ডিরেকশন এবং এই 3 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ V0 এর যে ডিরেকশনটা দেখানো আছে এটা বিপরীত, অর্থাৎ এই ইন্ডাক্টরের এই প্রান্তে যে ভোল্টেজটা নির্ণয় করেছিলাম এটাকে পজিটিভ ধরেছিলাম, কিন্তু এখানে এই 3 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজের যে ডিরেকশনটা দেখানো আছে সেখানে এই নোডে বা এই প্রান্তে হচ্ছে নেগেটিভ টার্মিনাল, তাহলে এটার সম্পূর্ণ বিপরীত, তাই এখানে আমরা নেগেটিভ চিহ্নটা ব্যবহার করব। যেহেতু এই 2 হেনরি ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ এবং এই 3 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে একই ভোল্টেজ, যেহেতু এটা একটা প্যারালাল ব্রাঞ্চ, তাহলে এই ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা নির্ণয় করলেও আমরা এই ভোল্টেজটা পাবো। তাহলে ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয়ের সূত্র আমরা জানি L × di/dt এবং এই মাইনাস চিহ্নটা এখানে থাকবে। এখানে ইন্ডাক্টরের ভ্যালু হচ্ছে 2 হেনরি × di/dt, এটাকে আমরা লিখতে পারি d/dt I/t। এখানে I/t হচ্ছে 2e⁻t। তাহলে এই 2e⁻t কে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় -2e⁻t। তাহলে এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস এবং এটাকে গুণ করলে হবে 4e⁻t ভোল্ট। এছাড়াও এটাকে আমরা অন্যভাবেও নির্ণয় করতে পারতাম যে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই কারেন্টটা এখান থেকে 2 ভাগে ভাগ হয়ে আবার এসে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই 3 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা নির্ণয় করতে হতো এবং সেই মানের সাথে এই রেজিস্ট্যান্সটাকে গুণ করে এই ভ্যালুটা বের করতে হতো, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু বড় হতো। এখন আমাদের নির্ণয় করতে হবে এই 6 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান। এই 6 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা হচ্ছে 4e⁻t ভোল্ট, অর্থাৎ এই ইন্ডাক্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ সেই ভোল্টেজটাই এই 6 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজ বাই এই রেজিস্ট্যান্স হচ্ছে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। এখানে এই ভোল্টেজটা হচ্ছে 4e⁻t এবং এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 6 ওহম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে 2/3e⁻t অ্যাম্পিয়ার, কিন্তু এই কারেন্টের ডিরেকশনটা নেগেটিভ হবে, কারণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্ডাক্টরের এই দিক থেকে কারেন্ট বের হয়ে এই কারেন্টটা এই দিক থেকে ঢুকছে, কিন্তু এখানে যে ডিরেকশনটা দেখানো আছে সেই ডিরেকশনটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ এই ডিরেকশনের সম্পূর্ণ বিপরীত, তাই এখানে এই কারেন্টটা নেগেটিভ হবে। এখন আমরা যে 0 সময়ের আগে বা ইনিশিয়াল কন্ডিশনে এই 3টা ভ্যালু বের করেছিলাম V0, I0, I, এবং 0 সময়ের পরে আমরা যে 3টা ভ্যালু বের করেছিলাম V0 অফ t, I0 অফ t এবং I/t, এইটাকে আমরা একসাথে সুন্দর করে দেখাতে পারি। যেহেতু এখানে কোশ্চেনে আমাদের এই 2টা কন্ডিশনের জন্য এই ভ্যালুগুলো বের করতে বলেছে। দাস ফর অল টাইম I0 অফ t হচ্ছে 0 সময়ের আগে 0 অ্যাম্পিয়ার এবং 0 সময়ের পরে হচ্ছে -2/3e⁻t অ্যাম্পিয়ার। এটা হচ্ছে এই 6 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান। এখন আমরা দেখাবো এই 3 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ। 0 সময়ের আগের কন্ডিশনে এই ভোল্টেজটা ছিল হচ্ছে 6 ভোল্ট এবং 0 সময়ের পরের কন্ডিশনে এই ভোল্টেজটা হচ্ছে 4e⁻t ভোল্ট। এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত যে কারেন্ট 0 সময়ের আগে ছিল 2 অ্যাম্পিয়ার এবং 0 সময়ের পরে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 2e⁻t অ্যাম্পিয়ার। এই ধরনের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।